একটা বয়সে এসে আমার মতো প্রতিটা মানুষই চায় যে স্কুল জীবনে ফিরে যেতে, যেখানে জীবন নিয়ে কোনো অভিযোগ, অনুযোগ, বিরক্তি, টেনশন কিছুই ছিল না। ওইদিকে সকলের জন্য রান্না বান্না চলতেছে, আবার ওইদিকে ছেলেপেলেরা ছবি তোলার জন্য লাইন হয়ে দাঁড়াচ্ছে। তারা খুব ব্যস্ত হয়ে পড়ছে যে আমি আগে ছবি তুলবো, আমি আগে তুলবো। অপরদিকে আমি আবার খাওয়া নিয়ে ব্যস্ত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে। যেহেতু আমরা মাদ্রাসার ছাত্র, সকলেই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানের নাম ঈদে পুনর্মিলনী। এই পুনর্মিলনী আমাদের সেই পুরনো বন্ধুকে আবার নতুন করে জাগিয়ে তোলে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একে অপরের জীবনের অংশ। আজকের এই মিলন মেলায় আমরা শুধু আমাদের অতীত স্মরণ করছি না, বরং ভবিষ্যতের জন্য নতুন আশা এবং অনুপ্রেরণা সংগ্রহ করছি। আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আমাদের আজকের এই অবস্থানে পৌঁছানোর ভিত্তি তৈরি করেছেন। আর আমাদের বন্ধুদের জন্য, যাদের সঙ্গে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা। সামনে দেখতে পাচ্ছেন এইদিকে রান্নার কাজগুলো সুন্দরভাবে চলতেছে। ফুরকান এই কাজে হেল্প করতেছে। মাদ্রাসার যত রান্না বান্না থেকে শুরু করে সব কিছু কাজে ফুরকান খুব সহযোগিতা করে থাকে। যেহেতু আমরা অনেক দিন পর প্রাক্তন ছাত্রছাত্রীরা একবার উপস্থিত হয়েছি, এই জন্য সকলেই কিছু আনন্দর মুহূর্তকে উপভোগ করার জন্য ছেলেদের জন্য হাড়ি ভাঙা এবং মেয়েদের জন্য চেয়ার খেলা আয়োজন করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন ছেলেরা হাড়ি ভাঙার জন্য প্রস্তুত। একজন ভাই সে হাড়ি ভাঙার জন্য সামনের দিকে যাচ্ছে। অবশেষে সে ভাইটা হাড়ি ভেঙেই ফেলাইলো। এরপরে প্রস্তুতি গ্রহণ করতেছে আরাফাত। জানি না কি করে সে। দেখি আরাফাত হাড়ি ভাঙতে পারে কিনা, আমরা একটু অপেক্ষা করি। কিন্তু সে হাড়ি ভাঙতে পারলো না। এরপরে চলে আসলো আমার পালা। জানি না আমি কি করে বসি। ইস, আর একটুর জন্য লাগাইতে পারলাম না, আমিও হেরে গেলাম। এরপরে আমাদের সকলকে নিয়ে আসা হলো প্যান্ডেলের মধ্যে। এখানে কিছু বক্তৃতা দেওয়া হবে। স্যারেরা কিছু বক্তৃতা দিবে, ছাত্রছাত্রীরা কিছু বক্তৃতা দিবে। ওই বক্তৃতাগুলো শোনার জন্য আমরা সকলেই বসে পড়লাম। ওইদিকে আমাদের শ্রদ্ধেয় স্যার তিনি অনুষ্ঠান শুরু করলেন। অনুষ্ঠানের শুরুতে যে কেরাত পাঠ করতে হয়, এই কেরাত পাঠের জন্য আমাকে সিলেক্ট করা হলো। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এরপরে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার তিনি কিছু বক্তব্য রাখলেন। এরপরে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারা সকলেই বক্তব্য রাখলেন এবং কিছু ছাত্ররাও বক্তব্য রাখলেন। এরপর জোহরের নামাজ শেষ করে এখন খাওয়ার পালা। এরপরে খাওয়া দাওয়া শেষ করে সকলেই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লো। এমনকি স্যারদের সাথে ছবি তোলার জন্য সকলেই ব্যস্ত হয়ে পড়লো। একের পর এক সিরিয়াল ধরে ধরে সকলেই ছবি তুলতেছিল। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি আপনাকে কাছে কেঙ্কা লাগিছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।